বাগবাসায় নাবালিকা ধর্ষণ কাণ্ডে আটক অভিযুক্ত। অসম ত্রিপুরা সীমান্তের উত্তর ত্রিপুরার বাগবাসা পুলিশ ফাঁড়ি এলাকায় এক নাবালিকা ধর্ষণজনিত কাণ্ডে এলাকা জুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। ন্যাক্কারজনক এই ঘটনাটি সংঘটিত হয়েছে সোমবার গভীর রাতে স্থানীয় গঙ্গানগর কেবিআই ইটভাটায়। এই ঘটনায় অভিযোগের তীর তাতন বাগতি নামের প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। তার পিতার নাম চন্দন বাগতি। অভিযুক্তের আসল ঠিকানা না জানা গেলেও বর্তমানে তারা উল্লেখিত ইটভাটাতে বসবাস করছে। জানা গেছে সোমবার একটি গৃহপ্রবেশ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ওই নাবালিকাটি ইটভাটার পাশের বাড়িতে রাত্রি যাপন করে। রাত আনুমানিক 2টা নাগাদ তাতন ওই বাড়ি থেকে নাবালিকাকে বোন পরিচয় দিয়ে তার সাথে বাড়িতে নিয়ে আসার পথে নির্জন সড়কের পাশে নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। পরে বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার সকালে নাবালিকার মা নিজ কন্যাকে সঙ্গে নিয়ে ধর্মনগর থানায় ছুটে যান। সেখান থেকে পুলিশের সহযোগিতায় ওই নাবালিকাকে জেলা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। পরবর্তীতে এই কাণ্ডে বাগবাসা পুলিশে লিখিত অভিযোগ জানান নাবালিকার মা। এই কাণ্ডে জেলা পুলিশ সুপার ভানুবত চক্রবর্তী জানান, এটি খুবই মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা। নাবালিকার সাথে পাশবিক অত্যাচার কাণ্ডে জড়িত যুবকের কঠোর শাস্তি পেতে হবে। বিষয়টি নিয়ে বাগবাসা পুলিশ পক্সো ধারায় একটি মামলা হাতে নিয়ে তদন্তে নেমে মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্তকে কদমতলা রানীবাড়ি এলাকা থেকে আটক করে বর্তমানে টানা জেরা চালিয়ে যাচ্ছে। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট। ওই তো স্যার এরকম হয়েছে, বাচ্চারে এরকম করিয়া রেপ করিয়ার আমার সামনে পাঠাই দিছে 3টার সময় রাত। কবে? রাত 3টার সময়, মানে গতকাল রাত্রে? হ্যাঁ। আচ্ছা, ছেলেরে চিনেননি? ছেলেরে চিনি, ছেলেরে বাকি পাইছি না লাগো। ছেলের নাম কি? ছেলের নাম হয়েছে তাতন। তাতন কি? তাতন বাগতি। তাতন বাগতি। হ্যাঁ। ওর বাড়ি কই? ওর বাড়িও ওইখানে বাড্ডাতেই। আচ্ছা, কোন বাড়িটা এটা? উষা বাবু। আচ্ছা, যে ঘটনাটা ঘটছে আপনার বাড়ি থেকে কতক্ষণ দূর হইব? তো 1 কিলোমিটার এরকম হইব। আচ্ছা, জঙ্গলে না চাপাতি বাগানে? এটা জঙ্গলের ভিতরে। বাড়ির যোন ঘরে উৎসব করছে, এই ঘরের পিছন দিকে এই ঘটনাটা করছে। কি উৎসব আসলো? এটা কীর্তন একটা নতুন ঘরে মানে উৎসব করছে আর কি, গর্ষণচারের উৎসব। হ্যাঁ। আপনি কই আসলেন তখন? আমি তো বাড়িতে আসিলাম। আর তাই কই গেছিল? তাই গেছিল, তার বান্ধবী তারা লাগে এখানে আসিল, ওই কীর্তনে গেছিল? ফুর্তি করছে। আর হ্যাঁ ভাই কইয়া মানছে তো, আর হ্যাঁ কইছে এখানে আরো তার বান্ধবী সকল আসিল। তার বান্ধবী সকল কইছে যে আমার এই মেয়েটারে তুই কই লইয়া যাস? কই না, আমার বোন বমি করবো কইয়া লইয়া ও তারে এরকম অত্যাচার করছে। আর তারে কিতা খাওয়াইছে, এ মুখে খালি গন্ধ। আপনি কি তোমার ওই বাগবাসা থানায় জানাইছিলেন নি ঘটনা? হ্যাঁ, এটা সব রিপোর্ট জানানি হয়েছে। প্রথমে যেটা বলতে চাই, খুবই দুঃখজনক ঘটনা। একটা মাইনর গার্ল উপর এই ধরনের পাশবিক অত্যাচার। তা আমরা একটা কেস নিয়েছি, যেটার নাম্বার হলো 4/24 বাগবাসাতে, যেটা সেকশন 376 AB /325/6 অ্যাক্ট। মামলাটার গুরুত্ব অনুধাবন করে এটা ধর্মনগরের যে ওমেন পিএস আছে, ওমেন পিএসে একজন স্পেশালিস্ট এইসব মামলাতে একজন আইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তা আমরা তদন্তর ক্ষেত্রে যে গাইডলাইন যেটা আছে, সেই গাইডলাইন অনুযায়ী এসপি যেটা আছে সেই অনুযায়ী আমরা তদন্ত করব। আসামি কি অ্যারেস্ট হয়েছে? এখনও হয়নি, তবে হবে আসামি অ্যারেস্ট হবে।